গণমাধ্যমে মানুষ হিসেবে আপনি নিউজটি লক্ষ্য করেছেন এবং আপনার কিছু অ্যানালিসিস দিয়ে শুরু করি প্রথমে। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত টাটকা বিষয়, তরতাজা বিষয়। আমরা নির্বাচনের ব্যবস্থাপনায় বরাবরে একটা বাজে অবস্থায় ছিলাম। বরাবরে সেই ৭৩ সাল থেকে যদি ধরেন, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে অপোজিশন সহ্য না করার একটা প্রবণতা এবং নিজেই সবগুলো সিট নিয়ে নেওয়া, কেউ দিয়ে দেওয়া নয় কিন্তু নিয়ে নেওয়া। তো এই নিয়ে নেওয়াটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে, তাও দুরারোগ্য ব্যাধির মতো। ওটা সারানো যাচ্ছিল না। তো একটা পর্যায়ে এরশাদ বিরোধী আন্দোলনের শেষ মুহূর্তে একদিকে এরশাদ পতনের আন্দোলনও চলল, সমান্তরালে চলল যে সুষ্ঠু নির্বাচনের বিষয়। তখন আলোচনায় যেটা এলো, 3 দলীয় জোট যেটা বলা হতো তখন, যে এমন একটা বন্দোবস্ত করা হোক যেন এই মাঝে মধ্যেই নির্বাচনের জন্য এরকম কান্নাকাটি করতে না হয়। আচ্ছা। তো পদ্ধতিটা বের করা হলো যে একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে বা তত্ত্বাবধানে নির্বাচনটা হবে। সাধারণ মানুষজন ইন্টারপ্রিটেশন দুটো, যে তারা এসব বিষয়গুলি নিয়ে আগে কথা বলতো না, এখন বেশি জানতে চায়, ভাবছে। এটি অনেকে মনে করছেন যে তারা নেশন বিল্ডিংয়ে নিজেদেরকে সম্পৃক্ত করতে চায়। আমরা কিন্তু প্রশ্ন করতে শিখে গেছি। শুধু আপনি উপস্থাপনা করেন, আপনি শুধু প্রশ্ন করে না আমাদেরকে জর্জরিত করেন, ওই রকম না। সেটাই। রাস্তাঘাটেও কিন্তু যে কেউ যে কাউকে প্রচুর প্রশ্ন করে এবং অধিকাংশ প্রশ্নের জবাবে থাকে নিষ্পত্তিহীন। যে তত্ত্বাবধায়ক আসবে, তাহলে কি ডক্টর ইউনূস সরকারে কি তত্ত্বাবধায়ক থাকবে? উনি থাকবেন না থাকলে কি অন্য কিভাবে জাতীয় সরকার হবে কিনা? জাতীয় সরকার হবে কিনা? হলে সেটা নির্বাচনের আগে হবে নাকি পরে হবে? অর্থাৎ প্রশ্নের কিন্তু শেষ নেই। সেটাই। কিন্তু এখানে বিষয়টা ছিল বোঝাপড়ার, একদম বোঝাপড়ার বিষয় ছিল, আইন আদালতি বিষয় ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার সেটা কোনো আদালতের মাধ্যমে আসেনি, সেটা রাজপথের আন্দোলনের মাধ্যমে, আরো যদি বেশি করে বলি রক্তের বিনিময়ে এসেছে, অনেক প্রাণ ঝরেছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকারকে বিদায় করা হয়েছে কিন্তু আদালতের মাধ্যমে, এসেছে আন্দোলনের মাধ্যমে, সংসদের মাধ্যমে, বিদায় করা হয়েছে আদালতের মাধ্যমে। একটা প্রবণতা গত বছর কয়েক আমাদের এখানে খুব বেশি, যে যেই কোনো বিষয় আদালতের দিকে ঠেলে নেয়া। আগামী শনিবার প্রাইমারি স্কুল খোলা থাকবে কিনা ওটা নিয়েও আমরা কিন্তু রুল চেয়েছি আদালতের কাছে। এখন যেহেতু আমরা একটা বোঝাপড়ার মধ্যে আছি, কিন্তু এখন যে সরকারটা, কেউ কেউ আমরা অনির্বাচিত বলতে গিয়ে অসাংবিধানিক বলে ফেলি, অর্থাৎ বলতে বলতে বেশি বলার যেটা একটা জের হয়। 106 দিয়ে যে ইন্টারপ্রিটেশনটা, এটি সাধারণ মানুষের কাছে কি আরো সহজবোধ্য করা যায়? কি অবশ্যই করা যায়। মানে গণমাধ্যম কি করতে পারে? গণমাধ্যম যথেষ্ট করছে। গণমাধ্যম সাবলীল ভাষায় বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। ওকে। গণমাধ্যম তার দায়িত্ব যথারীতি গত আন্দোলনের সময়ও পালন করেছে, ব্যত্যয় ঘটেছে, সেটার পরিণামও ভোগ করেছে, সেটা গোপন রাখার বিষয় না। এখন আরো দায়িত্ব পড়েছে সাবলীলভাবে মানুষকে বোঝানো। আবার জেনারেশন গ্যাপ কিন্তু হয়ে গেছে। আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু ছোটরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা যে বরং কম বুঝি, সেটা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে। এটি তো কিছু দায়ভার আমাদের, আমরা ওদের ন্যারেটিভ গুলো ঠিক মতো তুলে ধরিনি বলি ওরা আমাদেরকে অ্যাড্রেস করতে পারেনি, সেটাই বোঝারও চেষ্টা করি। যারা ওই আমলের সরকারের প্রতিবাদ করেছে তাদের নাম ছিল বিশৃঙ্খলাকারী। 90 সালে ছিল টোকাই বলা হতো এদেরকে, তাচ্ছিল্য করে, যে টোকাইদের কথা শুনবো। এবার জুলাই আগস্টে এসে দেখেন এদেরকে নামাতে নামাতে শেষ পর্যন্ত এদের নাম এসেছে রাজাকারের নাতিপুতি। এগুলো কিন্তু গালি, কোনো সম্বোধন না। এক পর্যায়ে তাদেরকে বলা হলো নেশাগ্রস্ত। এদেরকে চিকিৎসা করার জন্য হারুন সাহেব নিয়েও গেলেন, কয়েকজনকে তুলে নিয়ে গেলেন, যে এদেরকে চিকিৎসা দেওয়া দরকার, এরা এডিক্টেড, অন্যদেরকেও এডিক্টেড করে। এটাই হচ্ছে যুগে যুগে হয়ে আসছে। তো আমরা তো এই জিনিসটা অ্যাড্রেস করতে এবার ভুল করেছি। সেটাই। তো এরকম অবস্থায় আস্তে আস্তে কিন্তু এখন যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছি আমরা, এখন যে জাতীয় ঐক্যের কথা বলি, সেটার কিন্তু একটা সোপান কিন্তু এবারে আমাদের ছোটরাই তৈরি করে দিয়েছে। আমরা যদি এবার আগস্ট বিপ্লব ধরি, বিপ্লব না বলে যদি অভ্যুত্থানও বলি, সময় যত যাচ্ছে আমাদের মধ্যে তর্ক বাড়ছে, প্রশ্ন বাড়ছে, যেটা কি অভ্যুত্থান হয়তো আমরা বুঝাইতে পারি না। বলা যায় তাহলে এটা কি বিপ্লব, বুঝাইতে পারি না, তাহলে বিপ্লবী সরকার কোথায়? অর্থাৎ প্রশ্নের কিন্তু শেষ হচ্ছে না। কিন্তু আজকে আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আজকের এই ক্ল্যারিটি বা যতটুকু কিছু আসতে শুরু করেছে, আমরা এটি কবে নাগাদ মানুষের কাছে ক্লিয়ার হবে? এখন সামনে চলমান আছে অন্য সংস্কার, আগে ক্লিয়ার হচ্ছে যে রাজনৈতিক সরকারের অধীনে আর নির্বাচন হচ্ছে না। এটা হচ্ছে সোজা বাংলা তরজমা, এতটুকুই। অনেক কিছু বুঝালে সে বুঝে নিতে পারবে না।
আর জেনারেশনাল গ্যাপ যেটা হয়ে গেছে, আমি তো বললামই, কমিউনিকেশন গ্যাপও হয়েছে।